আজকের প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ একপাশে যে ছবিটা আছে সেখানে একজন অন্ধ মানুষ লাঠির সাহায্যে হাঁটছে আর তার সামনে একটি খাদ আছে। অন্য পাশে আরেকজন ছেলে আছে যে স্মার্টফোন ইউজ করছে আর তার সম্পূর্ণ মনোযোগ ফোনের দিকেই, এবং তার সামনেও একটি খাদ আছে। দুজনই সেই খাদ থেকে সমান দূরত্বে আছে। এখন প্রশ্ন, তোমাদের বলতে হবে এই দুজনের মধ্যে কে সবার আগে নিচে পড়বে। উত্তর ভাবার জন্য তোমাদের কাছে 10 সেকেন্ড সময় আছে। এই 10 সেকেন্ডের মধ্যে কমেন্টে তোমাদের উত্তর লিখে দাও। 10 সেকেন্ড পর আমি তোমাদের সঠিক উত্তর জানাবো। তো আশা করছি তোমরা উত্তরটা বের করে ফেলেছো। এই প্রথম প্রশ্নটি ছিল বেশ সহজ। এখানে সবার আগে নিচে পড়বে সেই ছেলে যে স্মার্টফোন ইউজ করছে। এখন তোমরা হয়তো ভাবছো কিভাবে, কারণ অন্ধ মানুষের কাছে যে লাঠিটা আছে সে সেটা সাহায্যে বুঝে ফেলবে যে সামনে খাদ আছে, কারণ সে এই লাঠির সাহায্যে চারপাশ অনুভব করে হাঁটে, তাই সে থেমে যাবে। কিন্তু যে ছেলেটা ফোনে ব্যস্ত তার পুরো মনোযোগ ফোনের দিকেই, সে বুঝতেই পারবে না যে সামনে খাদ আছে আর সে খাদের মধ্যে পড়ে যাবে। চলো এখন দ্বিতীয় প্রশ্নের দিকে যাওয়া যাক। একজন মানুষ টানা 12 দিন না ঘুমিয়ে হাঁটছিল। এখন তোমরা কি বলতে পারবে এটা কিভাবে সম্ভব? তোমাদের উত্তর কমেন্ট করো। এর আগের প্রশ্নটি থেকে এটার উত্তর কিন্তু আরো অনেক সহজ। কারণটা হলো সে শুধু দিনে হাঁটছিল আর রাতে ঠিকই ঘুমাতো। আমি প্রশ্নেই বলেছিলাম সে 12 দিন হাঁটছিল। চলো এবার দেখি পরের প্রশ্নটি। এই পার্কিং এ একটা গাড়ি এলো এবং গাড়িটি পার্ক করে রেখে দিল। এখন তোমরা ছবিটা দেখে কি বলতে পারবে গাড়িটা কত নম্বরে পার্ক করে রাখলো? উত্তর দেখার আগে তোমাদের উত্তর কমেন্টে লিখে দাও। পার্কিং নাম্বারগুলো সবসময় সামনের দিক থেকে লেখা থাকে, তাই যদি তোমরা ছবিটাকে গাড়ি দিক থেকে দেখো তাহলেই বুঝতে পারবে গাড়িটার নাম্বার 87-এ পার্ক করে রাখা হয়েছে। চলো এবার পরের প্রশ্নটি দেখা যাক। এই বাসটিকে ভালো করে দেখো এবং বলো বাসটা ডান দিকে যাচ্ছে না বাম দিকে। উত্তরটা জানা থাকলে কমেন্ট করো। বাসের দরজা দেখা যাচ্ছে না, তার মানে দরজাটা অপর দিকে আছে। কারণ তোমরা একটু ভেবে দেখো বাসের দরজা সবসময় বাম দিকে থাকে, তাহলে এখানে উত্তর হবে বাসটা ডান দিকে যাচ্ছে। এমনই আরো ভিডিওর জন্য তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর এই বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন ভিডিও মিস না হয়ে যায়। এবার এই প্রশ্নের 3টি ছবিকে দেখে তোমাদেরকে একটি টিভির চ্যানেলের নাম গেস করতে হবে। যদি পারো তাহলে এখনই উত্তরটা কমেন্ট করো। প্রথমে রয়েছে স্টার, তারপরে জল আর এটা শাহ, তাহলে এখানে এবার চ্যানেলটির নাম হয়ে যাবে স্টার জলসা। এবার বলো এখানে আরো একটি টিভির চ্যানেলের নাম কি হতে পারে? প্রথমে রয়েছে জি, তারপরে বাংলা, তাহলে এখানে চ্যানেলটির নাম হয়ে যাবে জি বাংলা।
এবার এই প্রশ্নে তোমাদের জন্য রয়েছে একটা স্টিক পাজেল। দেখা যাক তোমরা সলভ করতে পারো কিনা। দেখো, তোমাদের সামনে রয়েছে 4টি কাঠি। এখন প্রশ্ন হলো, এই 4টি কাঠির মধ্যে যে কোনো একটি কাঠি সরিয়ে তোমাদেরকে একটি স্কোয়ার অর্থাৎ একটি বর্গক্ষেত্র তৈরি করতে হবে। উত্তরটা কিন্তু তেমন কঠিন নয়। যদি পারো কমেন্টে অবশ্যই তোমাদের উত্তরটা জানিয়ে দাও। যারা পেরেছো তারা জিনিয়াস, আর যারা পারোনি চিন্তার কিছু নেই। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। এই 4টি কাঠির মধ্যে যদি তোমরা ডান দিকের কাঠিটিকে একটু সরিয়ে ডান দিকে নিয়ে যাও, তাহলেই দেখবে মাঝখানে একটা ছোট্ট স্কোয়ার তৈরি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, ধরো তুমি একটা কার রেসিং প্রতিযোগিতায় যোগ দিয়েছো, আর সেখানে তুমি যদি দ্বিতীয় নম্বরের গাড়িটাকে ওভারটেক করো, তাহলে তুমি কত নম্বরে থাকবে? উত্তর দেখার আগে তোমাদের উত্তর কমেন্ট করো। চলো এবার উত্তরটা দেখা যাক। যদি তুমি দ্বিতীয় নম্বরের গাড়িটাকে ওভারটেক করো, তাহলে তুমিও দ্বিতীয় নম্বরে থাকবে। এবার এই দুটি ছবিকে ভালো করে দেখো আর গেস করো এখানে একটি টিভি চ্যানেলের নাম কি হতে পারে। প্রথমে রয়েছে আকাশ, তারপরে 8, তাহলে এখানে চ্যানেলটির নাম হয়ে যাবে আকাশ 8। এবার এখানে আরো কি টিভি চ্যানেলের নাম গেস করো কি হতে পারে। প্রথমটা হচ্ছে সনি, তারপরে 8, তাহলে এখানে চ্যানেলটির নাম হয়ে যাবে সনি 8। এমনই আরো ভিডিওর জন্য তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর এই বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নেক্সট ভিডিও মিস না হয়ে যায়।